টান টান খাই এই জায়গায় যত গাড়ি ঘোড়া আমার ডেকেও তো আমি দাঁড়াই আমি দাঁড়ালাম। ওকে আমরা নিজে শুনেছি যে আমার তখন 120 স্পিড, যখন আমার গাড়ি হয়ে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, তখন উনি যে ওই কাটে লেগে তারপর দোকানে মেরেছে। তারপরে আমরা দৌড়ে যেতে লোকজন বের করেছি, আমি দুটো বের করে দিয়েছি, আর একটা আরেকজনা বের করেছে, আর একজনা আর একটা বের করেছে। আর আমার ভাই ও এখন থাকে, তার খোঁজাজুনি খুব মানে চালাচ্ছিল তল্লাশি। পাশের দোকানদার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়, ডাইন দিকে একটা খড়ির গাড়ি লড়ছিল আমার দোকান সোজা গিয়ে, আর এই দোকান পার গেটে পিছনে একটা ট্রাক ওভারটেক করলে গাড়িটা করে এসে গাড়িটা বাইক কাইটে এই নিচে নেমে এসে গাড়িটা টার্নিং করতেছে, ওই কাঠে একটা বাড়ি খেয়েছে। কাঠে বাড়ি খাওয়ার সাথে সাথে বিশাল একটা শব্দ হইল, হওয়ার পরেই মানে 1 সেকেন্ডও দেরি হয়নি, গাড়িটা যে দোকানে একদম পুরোপুরি দোকানে যে পড়লো গাড়িটা পড়ে, যে আমরা কিন্তু হুটোটাকে যে দেখি যে দোকান নেই ওখানে, গাড়িও খুঁজে পাচ্ছি না, মানুষও খুঁজে পাচ্ছি না, সব একদম নিচে, ওই চালের নিচেই। এবার ওই একটাকে বের করতে করতে 4জন লোক আহত, ওখানে একটা লোক মারা গিয়েছে। গাড়িটা একবারে অনেক ভারী, ওরা গাড়ি দোকানটা উল্টে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আঘাত লাগে দোকানদারের মনে করেন মাথা টাথা ফেটে গিয়েছে, সবাই নামাজে চলে গিয়েছে, বিধায় এই কারণে লোকজন কমছে। গতকাল সন্ধ্যের আনুমানিক 7টার সময় জীবননগর থেকে কালীগঞ্জমুখী একটি প্রাইভেট কার আসছিল। হঠাৎ করে শিশুতলা বাস স্ট্যান্ডে এসে নিয়ন্ত্রণ হারিয়ে আপনার এই শিশুতলায় একটি চায়ের দোকানের ভিতরে ঢুকে পড়ে, এবং সেখানে ঢুকে পড়ার পরে চায়ের দোকানদার সহ 4 জন আহত হয়। আহত অবস্থায় কোটচাঁদপুর কমপ্লেক্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পরে সেখানে একজন মৃত্যুবরণ করে, আর 3 জন হসপিটালে